চট্টগ্রামের পার্বত্য একটি জেলা নিয়ে, সেটি হচ্ছে খাগড়াছড়ি। খাগড়াছড়িতে একটি মাত্র আসন, এটি খাগড়াছড়ির অবস্থিত 298 নং আসন এটি। এই খাগড়াছড়িতে কি পরিমাণ ভোটার আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। খাগড়াছড়িতে 9টি উপজেলা, 9টি থানা, 3টি পৌরসভা, 38টি ইউনিয়ন, 121টি মৌজা, 1331টি গ্রাম এবং একটি সংসদীয় আসন নিয়ে গঠিত। খাগড়াছড়ি পার্বত্য জেলায় সংসদীয় আসনের একটি মাত্র আসন। খাগড়াছড়ি জেলার আয়তন 2699.56 বর্গ কিলোমিটার। খাগড়াছড়ি সংসদীয় আসনের এটি আসন নাম্বার 298। মোট ভোটার 5,54,119 জন, পুরুষ ভোটার 2,76,013 জন, মহিলা ভোটার 2,78,102 জন, তৃতীয় লিঙ্গের ভোটার আছেন এখানে 4 জন। আমরা ভোটারদের তথ্য জানাচ্ছিলাম, তো এখন আমরা একটু এই আসনে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখন পর্যন্ত কারা কারা শেষ পর্যন্ত মনোনয়ন বৈধ হয়েছে, সেই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব। তো এই যে এই আসনটিতে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের যেই অবস্থা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের যেটি বলা হচ্ছে যে জাতীয়তাবাদী দল বিএনপি এবং দাঁড়িপাল্লা অর্থাৎ জামায়াতে ইসলামের দুজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে ভোটের মাঠে আরেকটি সমীকরণ এখানে আছে, সেটি হচ্ছে যে সেখানে পাহাড়ি বেশ কয়েকজন স্বতন্ত্র এবং মাইনরিটি পার্টির পক্ষ থেকেও কয়েকজন প্রার্থী দাঁড়িয়েছে যারা পাহাড়ি প্রার্থী। এটি নিয়ে এখানে একটি নতুন ধরনের সমীকরণ হতে পারে। এই আসনে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ধানের শীষের প্রতীকে তিনি নির্বাচন করছেন। তিনি এর আগেও এই আসনের সংসদ সদস্য ছিলেন এবং তিনি পার্বত্য চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতির সাথেও তিনি জড়িত। তিনি সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইয়াকুব আলী তার রাজনৈতিক পরিচয় এখনও দলীয় কোনো পরিচয় পাননি, তবে তিনি আইনজীবী হিসেবে ব্যাপক জনপ্রিয়। কুমিল্লা বারে তিনি বারবার নির্বাচিত হয়েছেন এবং আইনজীবীদের পক্ষে কাজ করেছেন। আর আরও দুইজন প্রার্থী নিয়ে একটু বলতে হয় এই আসনে। তারা হচ্ছেন ধর্মজ্যোতি চাকমা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছেন। উশেপ্রু মার্মা মাইনরিটি পার্টির প্রার্থী। এই দুইজনের বিষয়ে যেটি বলা হচ্ছে যে এরা দুইজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ এবার চট্টগ্রামের জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ তারা কিন্তু নির্বাচনে প্রার্থী দেয়নি, প্রতিবারই প্রার্থী দেয়। এতবার নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারণে তারা সেরকম সুবিধা করতে পারেনি, তবে এবারও প্রার্থী দেয়নি। তবে তারা যেটি বলেছে যে তারা হয়তো বা কোনো একজন পাহাড়ি স্বতন্ত্র প্রার্থীকে তারা সমর্থন দিতে পারে। এটি যদি দেয় তাহলে সেখানে কিন্তু তাদের হাতে 2 লাখ ভোটার রয়েছে, সেটি কিন্তু একটি নতুন সমীকরণ দাঁড় করিয়ে দেবে এই আসনে। তো এই আসনের তথ্য আমরা জানছিলাম। আমরা নির্বাচনী সময়ে এই যে তথ্যগুলো দিচ্ছিলাম যে আসনের, সেই আসনে আমাদের সহকর্মী জিতেন বড়ুয়া আছে। আমরা একটু সরাসরি তার সাথে কথা বলতে চাই। জিতেন, একেবারে পার্বত্য জেলা খাগড়াছড়ি, এখানে নিরাপত্তা নিয়ে বেশ বারবারই আমরা দেখেছি নানা ধরনের শঙ্কা তৈরি হয়। এবার নির্বাচনে যারা প্রার্থিতা করছেন তারা নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে কি কি প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের কাছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়ি পার্বত্য জেলায় নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে। বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলীর নির্বাচন প্রচারণা চোখে পড়ার মতো। এরপরে রয়েছে ইসলামী আন্দোলন, তাছাড়া স্বতন্ত্র প্রার্থীরা গ্রামের বিভিন্ন অঞ্চলে প্রচারণা চালাচ্ছে। খাগড়াছড়িতে নির্বাচন মানেই সাম্প্রদায়িক সম্প্রীতি, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন, মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গঠন এবং একটি স্থিতিশীল পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলা যেন স্থিতিশীল হয়, সেই প্রক্রিয়ায় যে সমস্ত প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের, তাদের দিকেই ঝুঁকে পড়ছে খাগড়াছড়ির ভোটাররা। ইতিমধ্যে খাগড়াছড়িতে 7 জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর ভিতর বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা এবং জামাতে ইসলামের অ্যাডভোকেট ইয়াকুব আলী, তাছাড়া স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা। খাগড়াছড়ি মূলত
ত্রিমুখী নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে পাহাড়ি বাঙালি ভোটার প্রায় সমান সমান, বিশেষ করে পাহাড়ি ভোটাররা যেদিকে ঝুঁকবে সেদিক দিয়েই সেই প্রার্থীটাই জয় হবার সম্ভাবনা রয়েছে। এরপরও খাগড়াছড়ির বিএনপির প্রার্থী আর বেশ জনপ্রিয়তা রয়েছে আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার। তিনি বিগত 2001 সালেও এমপি ছিলেন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন। অপরদিকে জাতীয় পার্টি, অপরদিকে জামাত ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী এবারই প্রথম দাঁড়িয়েছেন। এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি যিনি রক্ষা করবেন এবং এমন প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকেই ভোটাররা জয় করবেন এমন সম্ভাবনায় দেখা দিচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জিতেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ নির্বাচনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।